হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সো আজকের ক্লাসটি আপনার পড়াশোনার লেভেল একদম ডিপ লেভেলে নিয়ে যাবে। কিভাবে? খেয়াল করেন, এখানে লেখা আছে প্রপার নাউন নাকি কমন নাউন। এইটা নিয়েই মূলত আমরা আলোচনা করব। প্রপার নাউন বলতে আমরা জানি কোনো কিছুর নাম। তো নাম হলে প্রপার নাউন হয়। যেমন ধরেন যে আমরা বললাম যে নজরুল, কাজী নজরুল। ঠিক আছে? তারপরে বললাম যে নিউটন, নিউটন। এগুলো হচ্ছে কি আর কি নাম। সো এগুলো প্রপার নাউন আমরা জানি। এখন আমি যদি আপনাকে বলি হি thinks he is a নিউটন, যার মাথায় আপেল পড়ছিল সে। তো সে চিন্তা করতেছে যে সে হচ্ছে নিউটন। তাহলে এই যে এখানে নিউটন প্রপার নাউন, এখানে নিউটনটা কি প্রপার নাউন? এটা কি প্রপার নাউন? না, এটা হচ্ছে কমন নাউন। এখন বলবেন যে কিভাবে? এটাই তো খেলা। খেয়াল করেন, সচরাচর যা শিখেন একটু ডিপ লেভেলে চিন্তা করতে হবে। এইটা কমন নাউন কিভাবে? কারণ সে চিন্তা করলো সে হচ্ছে নিউটন। ঠিক আছে? মানে সে নিউটনের সাথে নিজেকে তুলনা করতেছে। নিউটন হচ্ছে এখানে একটা গুণ, যেটা সে নিউটনের সাথে সে নিজেকে তুলনা করতেছে। এরকম তুলনা করলে এই কোনো কিছুর নাম এটা প্রপার নাউন না হয়ে এটা কমন নাউন হয়ে যায়। এরকম আরেকটা উদাহরণ দিই, যেমন ধরেন যে কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি। শেলি হচ্ছে ইংরেজি সাহিত্যের একজন কবি। শেলি অফ বাংলাদেশ, বাংলাদেশ। ঠিক আছে? তো খেয়াল করেন, কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। এখানে কাজী নজরুল ইসলামকে শেলির সাথে তুলনা করা হচ্ছে। ঠিক আছে? সেই জন্য এখানে এই শেলিটা হচ্ছে কমন নাউন। যদিও নাম, সে প্রপার নাউন হবে না, সে হচ্ছে কমন নাউন। এরকম যদি তুলনা করে তাহলে প্রপার নাউন কমন নাউন হয়ে যায়। এবং এই যে শেলি, শেলির আগে দেখেন একটা আর্টিকেল আছে, এখানে নিউটনের আগে দেখেন একটা আর্টিকেল আছে। তো আমরা দেখতেছি যে কমন নাউনের আগে আর্টিকেল থাকে, যেমন শেলির আগে দা আসছে। তাহলে আমি যদি বলি যে দা পদ্মা, পদ্মা, পদ্মা তো একটা নদীর নাম। তাহলে এই যে নদীর নাম, এর আগে একটা আর্টিকেল দা আসছে, আরো একটু বাড়াই, পদ্মা ইজ এ রিভার, রিভার। এই যে এই সেন্টেন্সে এই পদ্মাটা কি জিনিস? এটা কি কমন নাউন? এখানে তো কমন নাউন হয়েছিল, আর্টিকেল আছে বা দা আছে, কিন্তু এখানে কি আসলে এই পদ্মাটা কমন নাউন? না, এইটা কিন্তু আবার প্রপার নাউন, প্রপার নাউন। তাহলে লজিক কি? লজিক এই যে এখানে তো কোনো তুলনা দেয় নাই, এখানে সরাসরি বলছে যে পদ্মা ইজ এ রিভার। আর এখানে সবচেয়ে বড় কথা হলো এই যে নদীর নাম, সাগর উপসাগরের নাম, এগুলার আগে ধা বসে। ঠিক আছে? আমরা জানি যে প্রপার নাউনের আগে কি বসে না, আমরা জানি প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না বা দা বসে না, কিন্তু নদী, সাগর, উপসাগর এগুলা হইলে এর আগে দা বসে। ঠিক আছে? সো আপনারা একটু পড়বেন, একটু ডিপলি পড়াশোনার চেষ্টা করবেন। সো এরকম যদি আরো ক্লাস পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন।